অলরেডি বৃষ্টিপাত হচ্ছে, মাটির তলা থেকে ধৌত প্রক্রিয়ায় পলিরাশি বেরিয়ে চলে যাচ্ছে, মাটি লুজ হয়ে গেছে, অথচ জল থাকার জন্য মাটির ওয়েট বেড়ে গেছে। ফলে ল্যান্ডস্লাইডের মতো একেবারে আইডিয়াল সিচুয়েশন কিন্তু অটোমেটিক্যালি উত্তরবঙ্গে তৈরি হয়েছে। ফলে আপনারা জানেন এর আগে তিস্তা বেসিন এলাকা কিভাবে বিপর্যস্ত হয়েছিল ল্যান্ডস্লাইডের দ্বারা, রঙ্গিত বেসিন এরিয়া কিভাবে বিপর্যস্ত হয়েছিল ল্যান্ডস্লাইডের দ্বারা, সেই স্মৃতি কিন্তু আবার মনের মধ্যে ফিরে আসতে চলেছে। এরকম ভয়ঙ্কর বিপর্যয় যে কোনো স্থান কিন্তু দেখতে পেতে পারে, এবং সেটা আমরা যেটা মনে করছি যে নেপাল হিমালয় পার্বত্য অঞ্চল অথবা সিকিম পার্বত্য অঞ্চলে কিন্তু যে কোনো জায়গাতে পুনরায় মেঘভাগা বৃষ্টির মতো ভয়ঙ্কর বৃষ্টিপাত সংঘটিত হতে পারে। বেশ, আমি এই দার্জিলিং বা এই যে সেবক রোড, দার্জিলিং যাবার যে মেইন রাস্তা, এই যে ন্যাশনাল হাইওয়ে, এই জায়গাগুলোতে তো আমরা দেখতে পাচ্ছি যে সিকিমের কথা আপনি বললেন, যে সিকিম, নেপাল, এই সমস্ত জায়গাগুলোতে একটা ক্লাউড ব্রাস্ট হবার একটা আশঙ্কার কথা আপনি বলছেন। এই যে রেল লাইন গ্যাংটক পর্যন্ত নিয়ে যাবার জন্য যে টানেলের মধ্যে দিয়ে যাচ্ছে, তার ফলে এমনিতেই ভঙ্গুর হয়ে গিয়েছে ওই জায়গাগুলো। এই কথা আপনি আগেও বহুবার বলেছেন যে ভূমিরূপের একটা অদ্ভুত পরিবর্তন ঘটানোর চেষ্টা করা হয়েছে, যার ফলে ভঙ্গুর হয়ে গেছে। তার মধ্যে যদি এভাবে মেঘফাটা বৃষ্টি হয় তাহলে পরিস্থিতিটা তো আরো খারাপ হতে পারে। এর জন্য কোন রকম আগাম ব্যবস্থা কি নেবার মতো কোনো জায়গা এখনো পর্যন্ত আছে, নাকি এটা দেখতে হবে বসে বসে? দেখুন, ভূমিভাগের বিবর্তন হচ্ছে একটা পদ্ধতি, সেই পদ্ধতি সবসময় তার ম্যানেজমেন্টের রাস্তা খুলে রেখে দেয়, কিন্তু সেই ম্যানেজমেন্ট করার জন্য সঠিকভাবে পর্যবেক্ষণ করা দরকার, সহানুভূতির সঙ্গে দেখা দরকার, যে অর্থাৎ আমি ল্যান্ডকে বাঁচাতে চাইছি সেটা দেখা দরকার। আমার কাছে এখন টার্গেট হয়ে গেছে মূলত রাস্তাটা পাওয়া, ল্যান্ডকে বাঁচানো নয়। ফলে ল্যান্ড যদি না বাঁচে তাহলে কিন্তু এই রাস্তাটাও বাঁচবে না। ফলে আমরা ভাবছি উল্টো দিক দিয়ে, যার ফলে কিন্তু আলটিমেটলি বিপর্যস্ততার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। ফলে আমরা যদি উল্টো ভাবে ভাবতে পারতাম যে আমরা ল্যান্ডটাকে আগে সুন্দর করে বাঁচাবো, প্রোটেকশন দেব, তাহলে কিন্তু সবটাই বাঁচতো। এখন সেই জায়গাতে পরিকল্পনাকে সেই জায়গায় নিয়ে যেতে হবে, মানুষকে বুঝতে হবে, পরিকল্পনাবিদদেরকে বুঝতে হবে, ইঞ্জিনিয়ারদেরকে বুঝতে হবে, তাহলে হয়তো আলটিমেটলি এই স্থানকে প্রোটেকশন দেওয়া যাবে। আর সেটা যদি করা না যায় তাহলে কিন্তু এই স্থান সত্যিই ধ্বংস হয়ে যাবে। একদমই। অনেকক্ষণ ধরে স্যার আপনার সাথে কথা বলছিলাম, আপনি আশঙ্কার কথা বললেন, বিপদের কথা বললেন, কি হতে পারে। আপনার কাছে আজকে আমার শেষ প্রশ্ন, আপনি যে আশঙ্কার কথা বলছেন যে এর পরে আর কি কি পরিস্থিতির সৃষ্টি হতে পারে, যারা এই মুহূর্তে আজ তাক বাংলার দর্শক এবং এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে যদি আপনি তাদের উদ্দেশ্যে আরও একবার বলেন যে এই মুহূর্তে মেঘের ঠিক কোথায় কোথায় এই জলীয় বাষ্পপূর্ণ মেঘ রয়েছে এবং তারপরে আর কি কি হতে পারে। দেখুন, এই মুহূর্তে মেঘাচ্ছন্নতার যে প্রকৃতি তাতে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে পশ্চিমবঙ্গের পশ্চিম প্রান্তের জেলাগুলোর দিকে মেঘাচ্ছন্নতার পরিমাণ বাড়ছে। হাওড়া, হুগলি, কলকাতা এই সমস্ত অঞ্চলে মেঘাচ্ছন্নতার পরিমাণ হ্রাস পেয়েছে। ফলে গতকালকের মতো অত ভারী বৃষ্টিপাত এখন আর সম্ভাবনা নেই। কিন্তু পশ্চিমের জেলাগুলোতে পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, ঝাড়খণ্ড, বিহার এগুলোতে অতি ভারী বৃষ্টিপাত সংঘটিত হতে পারে আজকে রাতে। এমনকি নেপাল, ভুটান, সিকিম, দার্জিলিং এই সমস্ত অঞ্চলেও কিন্তু অতি ভারী বৃষ্টিপাত সংঘটিত হতে পারে। কোনো কোনো অঞ্চলের স্বাভাবিক অবস্থার থেকে অনেক বেশি বৃষ্টিপাত হতে পারে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। এবং এই সিচুয়েশন যা রয়েছে সেটা কিন্তু আগামীকাল সকাল 10টা পর্যন্ত কন্টিনিউ করবে এবং চলতে থাকবে। বেশ, তারপরে আগামীকাল সকাল 10টার পরেও এই আশঙ্কাটা থেকে যাচ্ছে যেটা আপনি বলছেন, এবং তারপরে আবারও একটা সক্রিয় হবে, মানে আরো দুর্যোগের পূর্বাভাস আপনি দিয়ে রাখছেন এবং আরো দুর্যোগ হলে এরপরে যে কিভাবে সামলাবে। এবং একটা বিষয় স্যার, শেষ প্রশ্ন আপনার কাছে, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে খড়গপুর এবং বর্ধমান এই মুহূর্তে আমরা সাধারণভাবে যে ম্যাপে মেঘের অবস্থান দেখতে পাচ্ছি, খড়গপুর এবং বর্ধমানে ওই দিকটাতে মেঘাচ্ছন্ন রয়েছে, সেখানেও কি এই বৃষ্টির সম্ভাবনা থাকছে, এই এতটা বৃষ্টি? হ্যাঁ, পশ্চিম দিকে সরে যাওয়ার অর্থ সবগুলোই পশ্চিম দিকেই চলে এলো। বর্ধমানও আসছে, খড়গপুরও আসছে, ঝাড়গ্রাম আসছে, পুরুলিয়া, বাঁকুড়া এগুলো সবগুলোই চলে আসছে, বীরভূমও চলে আসছে। তারপরে এটা ঝাড়খণ্ডের উপরেও বৃষ্টিপাতটাকে ঘটাবে। সুতরাং বৃষ্টিপাতের পরিমাণ যথেষ্ট বেশি থাকবে রাতের দিকে এই পশ্চিমের জেলাগুলোতে, ঝাড়খণ্ডে এবং বিহারে।
অলরেডি বৃষ্টিপাত হচ্ছে, মাটির তলা থেকে ধৌত প্রক্রিয়ায় পলিরাশি বেরিয়ে চলে যাচ্ছে, মাটি লুজ হয়ে গেছে, অথচ জল থাকার জন্য মাটির ওয়েট বেড়ে গেছে। ফলে ল্যান্ডস্লাইডের মতো একেবারে আইডিয়াল সিচুয়েশন কিন্তু অটোমেটিক্যালি উত্তরবঙ্গে তৈরি হয়েছে। ফলে আপনারা জানেন এর আগে তিস্তা বেসিন এলাকা কিভাবে বিপর্যস্ত হয়েছিল ল্যান্ডস্লাইডের দ্বারা, রঙ্গিত বেসিন এরিয়া কিভাবে বিপর্যস্ত হয়েছিল ল্যান্ডস্লাইডের দ্বারা, সেই স্মৃতি কিন্তু আবার মনের মধ্যে ফিরে আসতে চলেছে। এরকম ভয়ঙ্কর বিপর্যয় যে কোনো স্থান কিন্তু দেখতে পেতে পারে, এবং সেটা আমরা যেটা মনে করছি যে নেপাল হিমালয় পার্বত্য অঞ্চল অথবা সিকিম পার্বত্য অঞ্চলে কিন্তু যে কোনো জায়গাতে পুনরায় মেঘভাঙা বৃষ্টির মতো ভয়ঙ্কর বৃষ্টিপাত সংঘটিত হতে। বেশ, আমি এই দার্জিলিং বা এই যে সেবক রোড, দার্জিলিং যাবার যে মেইন রাস্তা, এই যে ন্যাশনাল হাইওয়ে, এই জায়গাগুলোতে তো আমরা দেখতে পাচ্ছি যে সিকিমের কথা আপনি বললেন, যে সিকিম, নেপাল, এই সমস্ত জায়গাগুলোতে একটা ক্লাউড ব্রাস্ট হবার একটা আশঙ্কার কথা আপনি বলছেন। এই যে রেল লাইন গ্যাংটক পর্যন্ত নিয়ে যাবার জন্য যে টানেলের মধ্যে দিয়ে যাচ্ছে, তার ফলে এমনিতেই ভঙ্গুর হয়ে গিয়েছে ওই জায়গাগুলো। এই কথা আপনি আগেও বহুবার বলেছেন যে ভূমিরূপের একটা অদ্ভুত পরিবর্তন ঘটানোর চেষ্টা করা হয়েছে, যার ফলে ভঙ্গুর হয়ে গেছে। তার মধ্যে যদি এভাবে মেঘফাটা বৃষ্টি হয় তাহলে পরিস্থিতিটা তো আরো খারাপ হতে পারে। এর জন্য কোন রকম আগাম ব্যবস্থা কি নেবার মতো কোনো জায়গা এখনো পর্যন্ত আছে, নাকি এটা দেখতে হবে বসে বসে? দেখুন, ভূমিভাগের বিবর্তন হচ্ছে একটা পদ্ধতি। সেই পদ্ধতি সবসময় তার ম্যানেজমেন্টের রাস্তা খুলে রেখে দেয়, কিন্তু সেই ম্যানেজমেন্ট করার জন্য সঠিকভাবে পর্যবেক্ষণ করা দরকার, সহানুভূতির সঙ্গে দেখা দরকার, যে অর্থাৎ আমি ল্যান্ডকে বাঁচাতে চাইছি সেটা দেখা দরকার। আমার কাছে এখন টার্গেট হয়ে গেছে মূলত রাস্তাটা পাওয়া, ল্যান্ডকে বাঁচানো নয়। ফলে ল্যান্ড যদি না বাঁচে তাহলে কিন্তু এই রাস্তাটাও বাঁচবে না। ফলে আমরা ভাবছি উল্টো দিক দিয়ে, যার ফলে কিন্তু আলটিমেটলি বিপর্যস্ততার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। ফলে আমরা যদি উল্টো ভাবে ভাবতে পারতাম যে আমরা ল্যান্ডটাকে আগে সুন্দর করে বাঁচাবো, প্রোটেকশন দেব, তাহলে কিন্তু সবটাই বাঁচত। এখন সেই জায়গাতে পরিকল্পনাকে সেই জায়গায় নিয়ে যেতে হবে, মানুষকে বুঝতে হবে, পরিকল্পনাবিদদেরকে বুঝতে হবে, ইঞ্জিনিয়ারদেরকে বুঝতে হবে, তাহলে হয়তো আলটিমেটলি এই স্থানকে প্রোটেকশন দেওয়া যাবে। আর সেটা যদি করা না যায় তাহলে কিন্তু এই স্থান সত্যিই ধ্বংস হয়ে যাবে। একদমই। অনেকক্ষণ ধরে স্যার আপনার সাথে কথা বলছিলাম, আপনি আশঙ্কার কথা বললেন, বিপদের কথা বললেন, কি হতে পারে। আপনার কাছে আজকে আমার শেষ প্রশ্ন, আপনি যে আশঙ্কার কথা বলছেন যে এর পরে আর কি কি পরিস্থিতি সৃষ্টি হতে পারে, যারা এই মুহূর্তে আজ তাক বাংলার দর্শক এবং এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে যদি আপনি তাদের উদ্দেশ্যে আরও একবার বলেন যে এই মুহূর্তে মেঘের ঠিক কোথায় কোথায় এই জলীয় বাষ্পপূর্ণ মেঘ রয়েছে এবং তারপরে আর কি কি হতে পারে। দেখুন, এই মুহূর্তে মেঘাচ্ছন্নতার যে প্রকৃতি তাতে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে পশ্চিমবঙ্গের পশ্চিম প্রান্তের জেলাগুলোর দিকে মেঘাচ্ছন্নতার পরিমাণ বাড়ছে। হাওড়া, হুগলি, কলকাতা এই সমস্ত অঞ্চলে মেঘাচ্ছন্নতার পরিমাণ হ্রাস পেয়েছে। ফলে গতকালকের মতো অত ভারী বৃষ্টিপাত এখন আর সম্ভাবনা নেই। কিন্তু পশ্চিমের জেলাগুলোতে পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, ঝাড়খণ্ড, বিহার এগুলোতে অতি ভারী বৃষ্টিপাত সংঘটিত হতে পারে আজকে রাতে।